ডেইরি ফার্ম থেকে আমার মাসে 3 লাখ টাকার মতো আসে। গরুটারে মূলত আমি অনেক আদর করে পালি। যেখানেই যাই বা ঢাকায় যাই পরীক্ষা দিতে, এখানে লোক রেখে যাই। আইসা সেরে আগে এই গরুটার আমি খবর নিই। রাত্রে না হলেও একবার দুইবার ওইটা গরুটার খবর নেই, দেখি কি করে, কি অবস্থায় আছে। তো পুঁজি বুঝে আসলে খামার শুরু করতে হবে। যার যেরকম আর্থিক অবস্থা, তার অবস্থা থেকে, তার জায়গা থেকে তার শুরু করতে হবে। আমি যখন শুরু করছিলাম তখন আমার মনে করেন যে খুব অল্প পুঁজি নিয়ে শুরু করছিলাম। আস্তে আস্তে ধাপে 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 আজকে এই পর্যন্ত আর কি। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুব একটি স্পেশাল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা বেকার রয়েছেন তারা অনেক উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি মূলত স্টুডেন্টদের জন্য এবং বেকারদের জন্য। আজকে আমরা চলে আসছি এই গ্রামের একজন ভার্সিটি স্টুডেন্টের খামারে, আলামিন ভাই, যিনি পড়ালেখার পাশাপাশি এখানে ডেইরি ফার্ম পরিচালনা করতেছেন। উনি মাত্র 3টি গরু দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে ওনার খামারে কিন্তু 35টি গরু রয়েছে। তো ওনার এটা মূলত ডেইরি ফার্ম। উনি ওনার ডেইরি ফার্মের একটি বাছুর উনি খুব যত্ন করে, আদর যত্ন করে উনি এই গরুটা লালন পালন করেছেন। উনি সব গরু বিক্রি করে দেন, কিন্তু এই গরুটার সাথে ওনার ছোটো থেকে খুব ভালো সম্পর্ক, যেই কারণে কিন্তু এই গরুটা উনি 3 বছর ধরে লালন পালন করছেন। তো আজকে আমরা আপনাদেরকে আলামিন ভাইয়ের এই আদর এবং ভালোবাসার গরুটি সম্পর্কে জানাবো, যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন, এর ওজন কীরকম রয়েছেন, এই গরুটি উনি আসনিতে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছে, এবং আলামিন ভাই কিন্তু এই গরুটি খুবই কম দামে বিক্রি করে দিবেন। উনি কিন্তু গরুটি বিক্রির জন্য সুন্দর একটি দাম চেয়েছেন। আপনারা যারা কুরবানির জন্য প্রান্তিক খামারিদের কাছ থেকে বড় গরু ক্রয় করতে চান, আপনারা কিন্তু সরাসরি সেই গরুটি দেখতে পারেন। গরুটির ওজন এবং দাম অনুযায়ী আশা করি আপনাদের পছন্দ হবে। চলুন আমরা আলামিন ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। আলামিন ভাই, কি করেন আপনি? আমি ছোটোখাটো খামারি প্লাস স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। হ্যাঁ। আচ্ছা, কিসে পড়তেছেন? আমি এবার মাস্টার্সে পরীক্ষা দিয়েছিলাম। মাস্টার্স পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, পাশাপাশি ছোটোখাটো খামারিও? হ্যাঁ, খামারিও। গরু আছে কতগুলো? গরু আছে আমার 35টার মতো। 35টা গরু? হ্যাঁ। তাহলে তো ছোট খামারি বলা যাবে না, মোটামুটি মাঝারি খামারি বলতে হবে। হুম। গ্রাম পর্যায়ে বড় খামারি? হ্যাঁ ভাই। আচ্ছা, কত বছর, যে পড়ালেখার পাশাপাশি কত বছর ধরে খামার? আমি 5 বছর যাবত। 5 বছর? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগলো যে পড়ালেখা চলাকালীন অবস্থায় খামার শুরু করেছেন। কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে শুরু করছিলাম 3টা গরু। 3টা? হ্যাঁ। তারপর এর মাঝে হচ্ছে আপনার আরো 5টা গরু কেনা হয়েছে। মোট 8টা গরু। 8টা? আপনার ফার্মে তো দেখতেছি যে ম্যাক্সিমামই হচ্ছে গাবি গরু। হ্যাঁ, আমার হচ্ছে গাবির ফার্ম আর কি। গাবির ডেইরি ফার্ম। হ্যাঁ। আচ্ছা, তো যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি আপনার গাবিরই বাচ্চা? হ্যাঁ, এটা আমার গাবিরই বাচ্চা। আচ্ছা, গরু কি কুরবানির বিক্রি উপযোগী একটাই আছে না আরো আছে? না, আমার এই একটাই। আমি মূলত ষাঁড় বাচ্চা হওয়ার পর সাথে সাথে সেল করে দিই, মানে দুধ ছাড়ার সাথে সাথে। এই ষাঁড়টা আমি অনেক আদর যত্ন করে আর কি, খুব করে আর কি যত্ন করে বড় করছি। আচ্ছা, সব বাচ্চা হওয়ার পরে দুধ ছাড়ানোর পর বিক্রি করে দেন, এটার আপনি আদর যত্ন করে পালন করছেন, রেখে দিয়েছেন, এর কারণটা কি আলামিন ভাই? এর কারণটা হচ্ছে এটা ছোট থেকেই মানে আমার খুব কথা শুনতো। ডাকতাম, এদিক আসো, ওইদিক যাও, বা দুধ খাও, খাবার খাও, যাই কিছু বলতাম, মানে আমার খুব কথা শুনতো। সেখান থেকে আর কি মায়া করে আর কি পালা। আচ্ছা, তাহলে আপনার ভালোবাসার গরু হচ্ছে? হ্যাঁ, খুব ভালোবাসার গরু, খুব আদর যত্ন করে আর কি গরুটা পালছি। আচ্ছা, এই যে আপনার ভালোবাসার গরুর কোনো নাম আছে? না, মোর এমনি কোনো নাম টাম রাখি নাই। নাম রাখেন নাই? না, নাম রাখি নাই। এই গরুটা কত বছর ধরে পালন করতেছেন? এই গরুটা পালতেছি 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস? হ্যাঁ। কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। আচ্ছা, আলামিন ভাই, যে 3 বছর 2 মাস ধরে গরুটা লালন পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন? আমি খাওয়াইছি, আমাদের এখানে একটা মিক্সার খাবার পাওয়া যায়, ওই গমের ভুসি প্লাস ভুট্টা, সব চাউলের ধান সব মিক্সড ভাঙা আর কি, এইটা খাবার খাওয়াইছি, প্লাস চিকন ভুসি। হ্যাঁ, চিকন ভুসি যেটা। প্রতিদিন কত কেজি দানাদার খাবার খাওয়ান এই গরুটাকে? প্রতিদিন হচ্ছে 9-10 এর মধ্যে আর কি। 9-10 কেজির মধ্যে আর বর্তমানে? হ্যাঁ, বর্তমানে। আচ্ছা, দানাদার পাশাপাশি আর কি খাওয়াচ্ছেন? খড় আর ঘাস, কাঁচা ঘাস। হ্যাঁ, আমার পর্যাপ্ত কাঁচা ঘাস আছে। আচ্ছা, যেহেতু আপনার ডেইরি ফার্ম অনেক বড়। হ্যাঁ। কি ঘাস রয়েছে আপনার? নেপিয়ার 1, তারপর এই হাইব্রিড জাতীয় যেগুলো ঘাস সব। আচ্ছা, এই ঘাসগুলো রয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঘাস কেমন খায় এটা ঘাস খায় প্রচুর ঘাস খায়? হ্যাঁ, প্রচুর, ছোট থেকেই ঘাস খায় অনেক। আচ্ছা, তো আপনি তো দানাদারটা কম ব্যবহার করতেছেন, ঘাসকে বেশি প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ। সেই হিসেবে তো খরচটা একটু কম হওয়ার কথা।
খরচ বলতে আপনার হচ্ছে পালের গরু, এটা তো আমার কিনা না। আচ্ছা আচ্ছা সেই হিসাবে করতে গেলে আসলে এই খরচ টরচ ভুসি প্লাস দানাদার এগুলাতে যতটুকু খরচপত্র হয়েছে এই আর কি। আচ্ছা, এটা আমার খরচ মাসে বলা যাবে? মাসে ওরকম আমি হিসাব করি নাই। আপনার ডেইরি খামার আমার এই একটা সারই শুধু, আর সবগুলো হচ্ছে আমার গাবি। তাহলে ইন্ডিভিজুয়ালি এটা হিসাব করা হয়নি? না না, ওরকম আমি হিসাব করে খাওয়াই নাই আর কি। আচ্ছা আলামিন ভাই, যেহেতু আপনার গাভীর বাচ্চা গাভীর পাশাপাশি পালন করতেছেন এবং কাঁচা ঘাস দিয়ে পালন করতেছেন, তাহলে আমরা কি বলতে পারবো যে একটু তুলনামূলক কম প্রাইসে আমার যারা দর্শক রয়েছে তারা কুরবানির জন্য, আমি মানে যে যে যারা কুরবানির জন্য নিতে চায় বা যে কোনো লোক যদি নিতে আগ্রহী হয়, আমি খুব কম প্রাইসে সেল করে দেবো আর কি। কম প্রাইসে? হ্যাঁ, আচ্ছা, আলোচনা সাপেক্ষে যা। আচ্ছা আচ্ছা, আমরা প্রাইসটা জানবো, তার আগে একটু আমরা গরুর ওজন সম্পর্কে একটু আইডিয়া করি। ওজন আজ সম্পর্কে ধারণা আছে? ওজন হচ্ছে আপনার রমজান ঈদে আমি স্কেলে মাপছিলাম তখন 830 কেজি। 830? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই ওজন আসছে। রমজান মাসে 830? হ্যাঁ, রমজান মাসে 830। এখন তো আরো 1.5 মাস হয়ে গেছে। হ্যাঁ, এখন 1.5 মাসের মতো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন কতটুকু হইতে পারে ধারণা? এখন আনুমানিক আমার আর কি 850 মতো হবে। 850 কেজি স্কেলে ওজন? স্কেলের ওজন। আচ্ছা, কোনো আনুমানিক ওজন বলতেছি না আমরা? না না না, আনুমানিক না। আচ্ছা, তো দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন 850 কেজি, মাশাআল্লাহ, মোটামুটি বড় একটা গরু। আচ্ছা, তো ভাই আপনি তো বলছেন এটা একটু কম দামে দিবেন, ওজন সম্পর্কে ধারণা দিলাম, একটু দামটা এবার জানতে চাই। কত টাকা দাম চাচ্ছেন? দাম আমি হচ্ছে 6 লাখ টাকা দাম চাইতেছি, মানে চাওয়া দাম। তারপর আলোচনা দামাদামি সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর দাম চেয়েছেন। 850 কেজির স্কেলের একটা গরু। হ্যাঁ। আচ্ছা, তো আপনার 6 লাখ চাওয়া এবং ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, ঈদ পর্যন্ত লালন পালন করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলামিন ভাই, গরুটা কেমন সবে? শান্ত সবে না একটু পাগলা টাইপের? না না, খুব শান্ত। শান্ত বিদায় আমি মানে এই আমার 30-35টা গাভীর মধ্যে আমি একটা ষাঁড় পালতে পারছি। একদম শান্ত গরু। নয়তো আপনি ছেড়ে দিতেন? হ্যাঁ, ছেড়েই দিতাম। এর সমবয়সী আমার 8টা ষাঁড় ছিল, আমি সবগুলা মানে ছোট বয়সে ছেড়ে দিছি, মানে 1,20,000 এরকম প্রাইজে ছেড়ে দিছি। আচ্ছা, এই যে আপনার ভালোবাসার গরু, হ্যাঁ, অনেক আদরের গরু, হ্যাঁ, ছেড়ে দিবেন, খারাপ লাগবে না ভাই? খারাপ তো লাগবেই ভাই, অনেক খারাপ লাগবে। গরুটারে মূলত আমি অনেক আদর করে পালি। যেখানেই যাই বা ঢাকায় যাই পরীক্ষা দিতে, এখানে লোক রেখে যাই। আইসা সেরে আগে এই গরুটার আমি খবর নিই, রাত্রে না হলেও 1-2 বার ওইটা গরুটার খবর নেই, দেখি কি করে, কি অবস্থায় আছে, এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আলামিন ভাই, এবার যদি এটা গরুটা বিক্রি করে, হ্যাঁ, মোটামুটি লাভ হয়, আর এরকম বড় গরু কি পালন করার ইচ্ছা আছে কিনা আপনার ভবিষ্যতে? আছে 2-1টা, মানে শখের বশবর্তীতে 2-1টা, বেশি না। আচ্ছা, বেশি না? হ্যাঁ, টুকটাক টুকটাক আর কি। আমার যেহেতু গাভীর খামার, দুগ্ধ খামার। আচ্ছা, আলামিন ভাই, ছোট্ট করে একটু জানতে চাই, যে 3টা দিয়ে শুরু করে এখন 35টা, ডেইরি ফার্ম অনেকে বলে লস, লাভ হয় না, আপনার কি অবস্থা ভাই? ডেয়ারি ফার্মের লস এটা ঠিক আছে, কিন্তু আমার মতে হচ্ছে আপনার ডেয়ারি ফার্ম করতে গেলে এখানে কম দুধের গরু কখনো পালা যাবে না। আচ্ছা, পালতে হবে বেশি দুধের গরু, প্লাস 20-এর নিচে কোনো গাভী রাখা যাবে না ফার্মে। যদি 20-এর নিচে গাভী থাকে তাহলে লস। আর আপনার যেগুলা কনসেপ্ট করে দেরি করে আর হচ্ছে সময় মতো হিটে আসে না, এগুলা গাভীও রাখা যাবে না। গাভীগুলো রাখতে হবে সুস্থ সবল, মানে যত্নের উপর রাখতে হবে। ডেয়ারি খামারে কি আপনার একটু পরিশ্রমটা বেশি, যত্ন বেশি, এই আর কি। আচ্ছা, আপনার ফার্মে যে গাভীগুলো আছে সর্বোচ্চ কেমন দুধের গাভী আছে? সর্বোচ্চ আমার গাভীর পেটের বকনা ফিজিয়াম মুন্নি হয়েছে, ওইটাও এবার বাচ্চা দিছে 33 লিটার সর্বোচ্চ দুধ আমি পাইছি এটার থেকে। ওর মার ছিল 25 লিটার। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই, আপনার এই ডেইরি ফার্ম থেকে প্রতি মাসে কেমন টাকা আয় হচ্ছে? এই যে পড়ালেখার পাশাপাশি ফার্ম করে কেমন টাকা আয় করতেছেন? আয় বলতে হচ্ছে আমার ডেইরি ফার্ম থেকে আমার মাসে 3 লাখ টাকার মতো আসে, আবার খরচও আছে। 3 লাখ টাকা আসতেছে, এর মধ্যে মানে হ্যাঁ, দুধ বিক্রির টাকা আসতেছে 3 লাখ টাকার মতো। এখান থেকে আপনার হচ্ছে আরো প্লাস গাভীর খাবার দাবার A to Z, মানে লোকের খরচ, বেতন, খট, মানে A to Z সব কিছু মিলে আমার সামথিং থাকে। কিরকম থাকে? অনেকে অনুপ্রাণিত হবে। সামথিং বলতে আপনার হচ্ছে 40-50 হাজার টাকার মতো, এরকম আর কি। 40-50 হাজার টাকা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আলামিন ভাই খুবই ভালো আমরা বলতে পারি। আর হচ্ছে আমার ঘাসের এইখানে আমার ঘরটা, এটা হইতেছে আপনার 65% মধ্যে আমার খামারটা, এটা আমার নিজস্ব জায়গা, প্লাস ঘাসের জায়গা আছে। এই যেগুলো কোনো লিজ বা কোনো ভাড়া দিতে হয় না, এইগুলো আমার নিজস্ব জায়গা আর কি। আচ্ছা,
আলামিন ভাই, এই যে এখন আপনি চাকরিতে ঢুকেন না বা এখনো মাত্র পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ এখনই 40-50 হাজার, যদি আরেকটু ভালো করে করতে পারেন তাহলে তো আপনার মনে হয় যে চাকরি করতেই হবে না, নিজের স্বাধীন হ্যাঁ পেশা। হ্যাঁ এরকম আর কি চিন্তা ভাবনা আছে। আচ্ছা আলামিন ভাই, আপনার মতো এরকম যারা অনেক স্টুডেন্ট রয়েছে যারা বেকার, হ্যাঁ, পড়ালেখা শেষ করে চাকরির জন্য হন্য হয়ে তারা চাকরি খুঁজতেছে, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কিছু বলতে চান কিনা? তাদের উদ্দেশ্যে আসলে বলতে গেলে আসলে অনেক কথাই, কিন্তু ওরকম আসলে পুঁজি বুঝে আসলে খামার শুরু করতে হবে। যার যেরকম আর্থিক অবস্থা, তার অবস্থা থেকে, তার জায়গা থেকে তার শুরু করতে হবে। আমি যখন শুরু করছিলাম তখন আমার মনে করেন যে খুব অল্প পুঁজি নিয়ে শুরু করছিলাম, আস্তে আস্তে ধাপে 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 আজকে এই পর্যন্ত আর কি। এখন কত টাকা বিনিয়োগ আছে? প্রায় তো 20 টাকা হয়ে যাবে। হ্যাঁ এরকম আছে আর কি। 1 কোটি প্লাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আসন্ন ঈদে আপনার অনেক আদর এবং ভালোবাসা রোট আপনি যেন একটা কাঙ্ক্ষিত ক্রেতার হাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আচ্ছা ভাই।